नमस्कार बंधुरा अर्कुज किचेने आपनादेर सबाइके स्वागत। आज बानाচ্ছি शीतेर स्पेशल एक डेजार्ट। शीतकाले बाजारे लाल गाजर प्रचुर ओठे और एई दिये आमरा बानाई गाजरेर हालुया। तबे आजके ओई लाल गाजर दिये आमि बानाচ্ছি गाजरेर पायेस। एत सुंदर खेते हय एटा। এই ভিডিওটা দেখার পর আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবেন। কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে আর বারবার আপনাদের বানাতে ইচ্ছে হবে। চলুন তাহলে আজকের রেসিপিটা তবে শুরু করা যাক। গাজরের পায়েস বানানোর জন্য এখানে নিয়েছি প্রথমে 1.5 টেবিল চামচ গোবিন্দভোগ চাল, সেটা একবার ধুয়ে জলে একটু ভিজিয়ে রাখলাম। আর নিয়েছি গাজর, অবশ্যই এখানে লাল গাজর নিতে হবে কারণ এতে পায়েসের টেস্টটা সবথেকে বেশি ভালো আসবে। এবার গাজরটা একটু কেটে নিয়ে দুদিকে ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখানে আমি 3টে গাজর নিয়েছি। এবার এটা ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা হামানদিস্তায় নিয়ে থেতো করে নেব, মানে আধ ভাঙা করে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পর কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি, সেটা হালকা করে ভেজে নেব, মানে কাজু, আমন্ড আর কিশমিশ। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও এতে অ্যাড করতে পারেন। এটা ভেজে তুলে রাখছি। এবার ওই ঘিতেই যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটা 3 কাপ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে খুব ভালো করে ঘিয়ের সাথে এটা ভেজে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধ চলে যায়, গাজরের জলটাও একদম কমে গিয়ে শুকনো হয়ে একদম ঝুরঝুরে হয়ে যায়। যত ভালো করে ভাজা হবে গাজরের পায়েসের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার এখানে নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট দুধ। দুধ ফুল ফ্যাট হলে তবেই কিন্তু পায়েসের টেস্ট বেশি ভালো আসে। এখানে একটু একটু করে দুধ মিশিয়ে আমি ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব খুন্তি দিয়ে। আর ওপরে যে সরটা পড়েছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দুধ মেশানোর পর কালারটা দারুণ এসেছে। যত ফুটবে দুধের কালারটা কিন্তু আরও সুন্দর আসবে। পুরো দুধটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে ঢাকা দিয়ে এটা ফুট উঠতে দেব। ফুট উঠলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটা ফুটিয়ে নিচ্ছি। এইবার যে চালটা থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তাহলে দুধটাও ধীরে ধীরে ফুটে কমবে আর চালটাও এই দুধে সেদ্ধ হবে। এখানে আমি 2টো এলাচের দানা থেতো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চাল আর এলাচের ফ্লেভারটা কিন্তু এই পায়েসে খুব সুন্দর লাগে। এবার ভালো করে মিশিয়ে নিলাম। আর মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ চাল দিয়েছি তলায় লেগে যেতে পারে আর ওপরে সরটা জমবে, সেটাও ভেঙে দেব। কিছুক্ষণ ফোটানোর পর চালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর দুধ অনেকটাই কমে গেছে। এবার এতে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি দেওয়ার পর দুধটা পাতলা হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিচ্ছি অল্প একটু নুন। নুন দিলে যে কোনো মিষ্টি খাবার খেতে খুব সুন্দর আসে। তারপর গ্যাসের ফ্লেম হাই করে এটা ফুটিয়ে দুধটা একটু ঘন করে নেব। দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে, পায়েসটা এখানে একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিলাম। এবার এটা হালকা ঠান্ডা হয়ে যাবার পর সার্ভ করছি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তখন পায়েসটা আরও ঘন হয়ে যায়। আপনারা এই শীতে অবশ্যই একবার এই গাজরের পায়েস বাড়িতে বানান, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।